বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা হেডলাইন দেখে বুঝতে পেরেছো আজকের আলোচিত বিষয় হলো 2022 নিয়োগের প্যানেল কবে প্রকাশিত হবে এবং স্টে অর্ডার কি আদৌ উঠেছে নাকি উঠেনি, সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করব। তো ভিডিওটা খুবই বড় হবে, তাই বলবো যাদের কাছে সময় আছে তোমরা সময় নিয়ে ভিডিওটা দেখো, এবং বিশেষ করে যারা 2022-এ প্রাইমারি টেট পাস করেছো তোমরাও কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তার কারণ দেখো, 2022-এর নিয়োগের প্যানেল প্রকাশিত হওয়ার পরেই কিন্তু পর্ষদ তোমাদের জন্য একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করবে, তাই এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর আবার বলছি, যাদের হাতে সময় আছে তারা ভিডিওটা দেখো, সময় না থাকলে কিন্তু ভিডিওটা দেখার দরকার নেই। তো আমি এক এক করে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে ক্লিয়ারলি ডিসকাস করব এবং অথেন্টিক ডিসকাস করব। তো প্রথমে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে স্টে অর্ডার উঠেছে কি উঠেনি। তো দেখো, স্টে অর্ডার কিন্তু ওঠেনি, এখনও কিন্তু স্টে অর্ডার বা স্থগিতাদেশ অর্ডার কিন্তু এই 2022-এর নিয়োগের প্যানেলের উপরে কিন্তু বহাল আছে। তো স্টে অর্ডার কবে উঠতে পারে বা কি উঠতে পারে প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরবো। তবে প্রথমে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে 22 তারিখের শুনানির কি হলো, অর্থাৎ গত পরশু দিন যে শুনানিটা হয়েছিল তো সেটার আপডেট কি এলো সেটা আমি প্রথমে ডিসকাস করব। আর আরেকটা কথা বলে রাখি যে এটা কিন্তু আমি পুরোপুরি যাচাই করেই বলবো কথাগুলো, তাই এখানে একটা তোমাদের জন্য খুশির খবর আছে, অর্থাৎ 2022-এর নিয়োগের সাথে যারা যুক্ত আছো তোমাদের জন্য কিন্তু একটা খুশির খবরও আছে। তো এটা আমি প্রথমে ডিসকাস করব এবং তারপরে আরও অনেক বিষয়, যেমন 20-22 ডিএলএডরা থাকবে কি থাকবে না, তাদের পাল্লা ভারী কি হালকা। আর সোমবার আগামী সোমবারে এই মামলাটার শুনানি রয়েছে, সেটা আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। তো সোমবারে স্থগিতাদেশ ওঠার সম্ভাবনা কতটা, এবং তার সাথে দেখো এখানে যে বিষয়টা আমি লিখেছি, পরবর্তীকালে প্যানেলে আর কোনো প্রবলেম থাকবে না, অর্থাৎ পরবর্তীকালে যে প্যানেলটা প্রকাশিত হবে, অর্থাৎ 2022-এর নিয়োগের যে প্যানেল প্রকাশিত হবে, তো সেই প্যানেলে কিন্তু আর কোনো রকম আইনি জটিলতা থাকবে না। কেন থাকবে না সেটাও ক্লিয়ার করব। তো এটাই কিন্তু 2022-দের জন্য একটা খুশির খবর। আর লাস্টে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে 2022-এ যারা প্রাইমারি টেট পাস করে বসে আছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে দেওয়া হবে, কারণ এই দিকে কিন্তু যারা 2022-এ টেট পাস করেছে তারা কিন্তু বিরাট আন্দোলন করছে এবং কন্টিনিউ আন্দোলন করছে, এবং পর্ষদ কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু চাপে রয়েছে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আবারও কিন্তু বলছি, যদি হাতে সময় থাকে তোমরা ভিডিওটা তাহলেই দেখো, কারণ ভিডিওটা একটু বড় হবে, অনেকগুলো বিষয় আজকে ডিসকাস করবো, ভিডিওটা একটু বড় হবে। আর আরেকটা কথা বলে রাখি, যারা আমাদের এই ভিডিওটা দেখছো তোমাদের সকলের জন্য একটা ইন্টারভিউ বই আমি ফ্রিতে দিব, অর্থাৎ বিনামূল্যে একটা ইন্টারভিউ গাইড বই তোমাদেরকে দেব, ওই 10-12 পাতার একটা বই। তো সেখানে তোমরা কি পাবে, 2016-র ইন্টারভিউয়ে কিছু কোশ্চেন পাবে, 2020-র ইন্টারভিউয়ের কিছু সিচুয়েশন বেস কোশ্চেন, এবং 2022-এর ইন্টারভিউয়ের কিছু কোশ্চেন এখানে আমরা দিয়েছি অল্প অল্প। তোমরা বইটা সবাই ফ্রিতে পাবে, কোনো টাকা লাগবে না। কিভাবে পাবে সেটা অবশ্যই এই ভিডিওর কোনো এক সময় আমি বলবো। তো চলো কথা না বাড়ি ভিডিওটা শুরু করি। আর যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, এই চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন ইনফরমেশন আপডেট দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্লাসও কিন্তু আমরা করাই। তোমরা চাইলে আমাদের ইন্টারভিউ ক্লাসগুলো দেখতে পারো ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে দেওয়া আছে। তো এই জন্য তোমাদেরকে একটাই কথা বলবো, আমাদের চ্যানেলটি তোমরা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও। হয়তো রেগুলার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করা নাই, বা যারা নতুন এসেছো সাবস্ক্রাইবটাকে করে নাও, কারণ সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করলে পরবর্তীকালে যদি আমরা কোনো ভিডিও দিই তো সেই ভিডিওটা তুমি সবার আগে দেখতে পাবে। তাই সাবস্ক্রাইবটা ইমিডিয়েটলি করে নাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তোমরা সবাই করবে, তো লাইকটা এক্ষুনি করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাকে এনার্জি দেয় এইরকম আরও ভিডিও বানানোর জন্য। কমেন্ট করে নিজের মন্তব্য অবশ্যই জানাবে, সবাই কিন্তু কমেন্ট করবে, ওকে। আর ভিডিওটা যত পরিমাণে পারবে গ্রুপে শেয়ার করো, প্রচুর শেয়ার করো, যেন ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। তো চলো কথা না বাড়ি এক এক করে প্রত্যেকটা টপিক আজকে তোমাদের সামনে তুলে ধরবো। যার মধ্যে প্রথমে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে 2022-এর যেটা নিয়োগ, সেই নিয়োগ সংক্রান্ত যে মামলাটা, অর্থাৎ 20-22 ডিএলএড যে মামলা, সেই মামলার জন্য কিন্তু প্যানেলের উপরে হিমা কোহলি ম্যাম কিন্তু স্টে অর্ডার দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই স্টে অর্ডার সংক্রান্ত যে শুনানিটা হয়েছিল, অর্থাৎ 22 তারিখে যে শুনানিটা হয়েছিল, সেই শুনানিটা কি হলো আমি একদম আমার ভাষায় সহজভাবে তোমাদেরকে বলবো, তোমরা জাস্ট বুঝবে, একদম সহজভাবে আমি আমার ভাষাতে বলছি, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে, ওকে। তো প্রথমে একটা বিষয় তোমরা মাথায় রাখবে, পর্ষদ পর্ষদ এখানে আমি লিখলাম 1 নম্বর হচ্ছে পর্ষদের টার্গেট কি, পর্ষদের টার্গেট হচ্ছে প্যানেলটা প্রকাশ করে রিক্রুটমেন্টটা কমপ্লিট করা, কারণ সামনে লোকসভা ভোটের আগে কিন্তু পর্ষদ এই রিক্রুটমেন্টটা কমপ্লিট করার জন্য মরিয়া হয়ে গেছে। তাই 20-22 ডিএলএড এই প্যানেলে থাকলো কি থাকলো না, ঠিক আছে, 20-22 ডিএলএড এই প্যানেলে থাকলো কি থাকলো না তাতে কিন্তু পর্ষদের কিচ্ছু যায় আসে না। বুঝতে পারলে তো বিষয়টা, 20-22 থাকলেও পর্ষদের ভালো, না থাকলেও ভালো, পর্ষদের কাজ হচ্ছে কি স্টে অর্ডারটা তুলো, প্যানেলটা প্রকাশ করিয়ে দাও, ব্যাস, এইটাই পর্ষদের টার্গেট। এবার আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বলবো। তো স্টে অর্ডার তোলার জন্য পর্ষদ দুটো শর্ত দেয়।
যার মধ্যে প্রথম শর্ত কি, প্রথম শর্ত হচ্ছে আমরা এখন প্যানেল প্রকাশ করব, অর্থাৎ 11,000 একটু মিস্টেক হয়ে গেল, 11,765 ভ্যাকেন্সির যে প্যানেল, সেই প্যানেলটা আমরা প্রকাশ করে দেবো। এখানে 20-22 ডিএলএডরা থাকবে না, ঠিক আছে। এবং 20-22 ডিএলএডদের মামলাটা চলবে, এবং মামলাটাতে যদি 20-22 ডিএলএডরা পরবর্তীকালে জিতে যায়, তো সেই ক্ষেত্রে তাদের জন্য একটা এক্সট্রা ভ্যাকেন্সি এনে তাদের একটা নিয়োগ দেওয়া হবে। তো এটা খুব একটা ভালো শর্ত, এবং এটা সকলের পক্ষেই মানে মানে মেনে নেওয়ার মতো, ঠিক আছে। তবে এখানে একটা খারাপ পয়েন্ট আছে, খারাপ পয়েন্ট হচ্ছে কি, পর্ষদ কিন্তু মুখে বলেছে, বাট এটা কিন্তু সে কোনো রকম প্রমাণ বা এপিটেপিট দেয়নি। তাই মুখে বলেছে, তাই মুখের কথা কিন্তু কোর্ট মানবে না, প্রমাণ সহ এপিটেপিট দিতে হবে যে পরবর্তীকালে ভ্যাকেন্সি আসলে তারা এই যে 20-22 ডিএলএডে যতজন আছে তাদেরকে কিভাবে রিক্রুটমেন্ট দিবে। তো এখানে এই শর্তটা একটু প্রবলেম ক্রিয়েট করে। দ্বিতীয় শর্তটা তো খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় শর্ত হচ্ছে এই যে 11,765 ভ্যাকেন্সি আছে, এখান থেকে এই 20-22 মামলাতে যারা যারা জড়িত বা যত সংখ্যার ক্যান্ডিডেটরা আছে 20-22 ডিএলএড টেট কোয়ালিফাইড, তাদের একটা ভ্যাকেন্সি যেটা আছে সেই তাদের যে সংখ্যা আছে সেই সংখ্যার ভ্যাকেন্সি এখান থেকে বিয়োগ করে দেওয়া হবে, অর্থাৎ এখান থেকে মাইনাস করে দিয়ে, সম্ভবত 3,000 কত সামথিং ছিল, তো সেটা মাইনাস করে প্যানেলটাকে প্রকাশ করা হবে। তো এটাতে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যায় 2017 ক্যান্ডিডেটদের। কেন প্রবলেম ক্রিয়েট হয়ে যায়? কারণ তারা যে লড়াইটা করছে, সেই লড়াইটা কিসের জন্য? যাতে সেখানে 20-22রা না থাকে, শুধুমাত্র তাদেরই প্যানেল প্রকাশিত হয়। তো সেই জন্যই তারা লড়াইটা করছে। তো এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে ফাইনালি কিন্তু 20-22রা থাকছে, তারা পরের নিয়োগ পাচ্ছে। তো এখানে কিন্তু 17রা কিন্তু বাধা দেয়। তো এখানে যেমন 17রা বাধা দেয়, এখানে কারা বাধা দেয়? এখানে কিন্তু 20-22রা বাধা দেয়। তো এবার পর্ষদকে ম্যাম বলেন যে তোমরা পরে এক্সট্রা ভ্যাকেন্সি দিতে চাইছো, তো সেটা কিভাবে দেবে? তো এখানে পর্ষদ কিন্তু দুটো মজার কথা বলে। মজার মধ্যে প্রথমটা কি বলে? প্রথমটা বলে যে তোমরা জানো যে 11ই আগস্ট 2023-এ বিএড ভার্সেস ডিএলএড যেটা মামলা ছিল, সেই মামলার ফাইনাল জাজমেন্ট আসে, এবং সেখানে কারা জয়ী হয়? ডিএলএডরা জয়ী হয়। তো যারা বিএড চাকরি পেয়েছে গত নিয়োগে, অর্থাৎ 2020 নিয়োগে, তো সেখানে সম্ভবত 7,000+ বিএড আছে। তো সেই বিএডগুলো চাকরি বাদ গেলে সেখানে যে ভ্যাকেন্সিটা পাওয়া যাবে, সেখানে তারা 20-22দের কী দিবে? নিয়োগ দিবে। তো দেখো এত সোজা না, বিভিন্ন যে মানে 7,000কে এত সহজে বাদ দেওয়া যাবে না, বিভিন্ন আইনি ব্যাপার আছে এখানে। তো তারপর তারা বাদ পাবে, তো সেটাও একটা দীর্ঘ সময়ের ব্যাপার, তাই না? যদি বাদ যায় তো সেটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। তো সেই জন্য কিন্তু এখানে হিমা কোহলি ম্যাম কিন্তু এটা মানতে চায়নি। তো পর্ষদ আরও বিভিন্ন কথা বলে, যেমন প্রচুর শিক্ষক কী করেছে? রিটায়ার করেছে, তো তাদের যেটা শূন্যপদ সেখান থেকে তারা 20-22দের ভ্যাকেন্সি দেবে। তো বিভিন্ন কথাবার্তা হয় বা বিভিন্ন চর্চা হয়, এবং হিমা কোহলি ম্যাম পর্ষদের উকিলকে একটা বিষয় বলে, সেটা কি? সেটা হচ্ছে তুমি এপিটেপিট দাও, যে পরবর্তীকালে যে ভ্যাকেন্সি আসবে সেটা কত আসতে পারে বা কী হবে, সেটাকে এপিটেপিট দিতে। তো তখন পর্ষদের উকিল বলে যে এটা তো মানে এখনই দেওয়া যাবে না। তো সেটার জন্য বিচারপতি তাদেরকে 7 দিন সময় দেয়, অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত তাদের সময় দেওয়া হয়, এবং সোমবার দিনই মানে পর্ষদকে এপিটেপিট দিতে বলে। এবং যেটা প্যানেল, মানে এই 11,765 যেটা প্যানেল, সেটা কিন্তু কোর্টেও জমা দিতে বলে। তো সেই প্যানেলে কিন্তু 20-22রা থাকবে না, এটা তোমরা মাথায় রাখবে। তো নর্মালি যারা আছে তাদেরকে নিয়ে প্যানেলটা শুধুমাত্র হিমা কোহলি ম্যাম বা কোর্টে জমা দিতে বলা হয়েছে। তো এটা একটা খুশির খবর 2022-এর নিয়োগে যারা যুক্ত আছে তাদের সাথে। তো সেটা কেন খুশির খবর আমি একটু পরেই তোমাদেরকে বলবো। তবে তার আগে আরও কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরবো, যে শুনানিটা কি সোমবারে হবে কি হবে না। তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি এক্ষুনি বিষয়টা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ। ডায়েরি নাম্বার হলো 2128720223, সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের কেস। এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কম্পিউটার জেনারেটেড ডেট এখানে দেওয়া হয়েছে 29/1/2024, অর্থাৎ 29 তারিখে এই মামলাটার কিন্তু আবারও শুনানি হচ্ছে। ওকে, তো এবার আমি এই বিষয়টা তোমাদেরকে আশা করছি এতক্ষণে বোঝাতে পেরেছি। তো এবার আমি তোমাদেরকে বলবো যে আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে 20-22 ডিএলএডরা থাকবে কি থাকবে না, বা তাদের পাল্লা ভারী কি ভারী না। মানে এখানে আমি আমার নিজস্ব মতামতটা তোমাদেরকে বলবো যে তারা থাকবে কি থাকবে না, বা সোমবার দিন স্টে অর্ডার উঠবে কি উঠবে না। তো সেটা বলার আগে একটা জাস্ট ছোট্ট কথা এখানে বলে রাখি, যারা এই ভিডিওটা দেখছো, দেখো এখানে 4টা বই তোমরা দেখতে পাচ্ছ: ইন্টারভিউ ভলিউম 1, ইন্টারভিউ ভলিউম 2, ইন্টারভিউ ভলিউম 3, ইন্টারভিউ ভলিউম 4। এই বইগুলো কিসের জন্য? প্রাইমারিতে যারা টেট পাস করেছো এবং আগামী দিনে যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য। কারণ এখানে আমরা 2016-র ইন্টারভিউয়ের কিছু কোশ্চেন, 2020-র ইন্টারভিউয়ের কিছু কোশ্চেন, এবং 2022-এর ইন্টারভিউয়ের কিছু কোশ্চেন, এবং কেভিএস পিআরটির কিছু টপিক এখানে দিয়েছি, যে প্রশ্নগুলো সিচুয়েশন বেস। আর তোমরা জানো যে সিচুয়েশন বেস কিন্তু প্রশ্নগুলো কিন্তু ইন্টারভিউয়ে ধরা হয়।
তাই ইন্টারভিউটা যদি ভালো মতো দিতে চাও তো অবশ্যই বইগুলো তোমরা নাও। তোমাদের সকলের সুবিধার্থে বইগুলোর দাম মাত্র 12 টাকা করে রাখা হয়েছে, 12 টাকা 12.5 টাকার মতো, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 4টা বইয়ের দাম মাত্র 50 টাকা। আর যারা আজকে 4টা বই একসাথে কিনবে, অর্থাৎ 50 টাকা দিয়ে যারা 4টা বই একসাথে কিনবে, তারা 5 নম্বর বইটা পেয়ে যাবে ফ্রি, আর তার সাথে ইভিএসের 2টো বইও ফ্রি পেয়ে যাবে, পিডিএফ বই। ওকে, আর বইটা কিনবে কিভাবে সেটাই তো বলা হলো না, সেটা বলে দিচ্ছি। এখানে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে এই নাম্বারে 50 টাকা পেমেন্ট করে সেই পেমেন্টের স্ক্রিনশট বা পেমেন্টের রিসিপ্ট কপি এই নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে তোমরা কিন্তু পিডিএফগুলো হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। ওকে, আর আরেকটা বিষয় তোমাদেরকে বলেছিলাম ফ্রি পিডিএফের, তো ফ্রি পিডিএফটা যারা পেতে চাও তারা এই ভিডিওটা একটু জাস্ট দেখে নাও। বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাইমারি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের একটা ফুল কোর্স আমরা এনেছি। এই কোর্সে তোমরা পাবে ভিডিও ক্লাস, পিডিএফ এবং তার সাথে পাবে মক টেস্ট। আর একটা মজার বিষয় হলো আগামীকাল অর্থাৎ 25শে জানুয়ারি কিন্তু একটা মক টেস্ট আছে, তোমরা চাইলে সেটাও অ্যাটেন্ড করতে পারবে। তো নো প্রবলেম, তাই যারা আজকে জয়েন হবে আমি বলবো ইমিডিয়েটলি জয়েন হয়ে যাও। আর জয়েন হওয়ার জন্য কী করতে হবে এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, 299 টাকা চলছে এখন আমাদের অফার প্রাইস। তো আজকে যারা জয়েন হবে তারা পাবে আরও 29 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ তারা পেয়ে যাচ্ছে 270 টাকাতে এই কোর্সটা। তো 270 টাকাতে এই কোর্সটা তোমরা পাবে। এই 270 টাকা তোমাদেরকে একবারই পেমেন্ট করতে হবে, বারবার পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা এই কোর্সটা ইউজ করতে পারবে। আর এই কোর্সে কিন্তু 1700+ ক্যান্ডিডেট সব কিন্তু টেট পাস আমাদের কাছে আছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে। তো এই কোর্সে জয়েন হলে তোমরা 5টা ইন্টারভিউ বই ফ্রিতে পাবে, অর্থাৎ তোমাদের আরও 50 টাকা কিন্তু এখানে ছাড় পেয়ে যাচ্ছ, বইগুলো ফ্রিতে পাচ্ছ তাই। আর পরবর্তীকালে যত বই বেরোবে সব তোমরা ফ্রিতে পাবে, কোনো টাকা লাগবে না। ওকে, তো কোর্সে জয়েন হওয়ার জন্য কি করতে হবে সেটা বলবো, আর তারপর আমি বলবো যে ফ্রি পিডিএফটা কীভাবে পাবে। তো কোর্সে জয়েন হওয়ার জন্য এই যে নাম্বারটা 8918259248, এই নাম্বারে 270 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা ইমিডিয়েটলি পাঠিয়ে দাও, আমরা ইমিডিয়েটলি তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। আর জয়েন হওয়ার সাথে সাথে কিন্তু 50% ক্লাস তোমরা পেয়ে যাবে, কারণ আমরা ক্লাসগুলো রেকর্ডেড দিই। রেকর্ডেড ক্লাস কেন দিই? কারণ জানি যে তোমরা সবাই বিভিন্ন কাজের সাথে যুক্ত আছো, তাই তোমরা তোমাদের সময় মতো যতবার খুশি ভিডিওগুলো দেখতে পারবে। ওকে, আর এবার আসছি ফ্রি পিডিএফের ব্যাপারে। তো ফ্রি 2টো পিডিএফ দেওয়া হবে, একটা এই কোর্সের স্যাম্পল পিডিএফ আর একটা আমরা ইন্টারভিউ বই। তো 2টো পিডিএফ বই আমরা ফ্রিতে দেবো, এটা সবাই পাবে, যারা কোর্স কিনেছে তারাও পাবে, যারা কিনবে তারাও পাবে, যারা কিনেনি তারা, অর্থাৎ সবাই, তুমিও বইটা ফ্রিতে পাবে। তো সেটার জন্য কি করতে হবে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে INT লিখে SMS করো, পিডিএফগুলো ফ্রিতে নিয়ে নাও। যারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে প্রথমে যে কমেন্টটা আমি পিন করে দিয়েছি সেই কমেন্টে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপে এসে INT লিখে SMS করে পিডিএফগুলো নিয়ে নাও। আর এই কোর্সের একটা মক টেস্টের রেজাল্ট আমি এই ভিডিওর শেষে দেখাবো। তো ঠিক আছে, এবার আমরা মূল টপিকে আবার চলে যাই ফেরত। তো এবার তোমাদেরকে যেগুলো ডিসকাস করবো, হ্যাঁ, তার মধ্যে প্রথমটা কি, 20-22টা থাকবে কি থাকবে না। তো দেখো 20-22টা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে তারা এই নিয়োগে অংশগ্রহণ করার জন্য, বা নিয়োগের প্যানেলে তাদের নাম যাতে থাকে, তারা যাতে, যারা এখনও ইন্টারভিউ দেয়নি তারা যেন ইন্টারভিউ দিতে পারে, সেটার জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছে। তারা প্রচুর ফান্ড কালেক্ট করে বড় বড় উকিলদেরকে দিয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার যেটা বক্তব্য, আমার মনে হচ্ছে 20-22 ডিএলএডরা নাও থাকতে পারে, কারণ যেটা রিক্রুটমেন্ট রুলস বা যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা অনুসারে কিন্তু ট্রেনিং কিন্তু ফুল কমপ্লিট লাগবে এবং তার মার্কশিটও লাগবে। সেটা কখন লাগবে, সেটা নোটিফিকেশন, অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরানোর আগে। তো এই দিক থেকে কিন্তু 20-22টা একটু পিছিয়েই যাচ্ছে। তো আমার মতে যদি বলো পাল্লা 20-22দের পাল্লা কি ভারী, তো দেখো পাল্লা কিন্তু ভারী নেই 20-22দের। এখন সময়ের অপেক্ষা, কি হয়, সোমবার দিনই কিন্তু শুনানিটা আছে, তো দেখা যাক কি হয়। তো এবার আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলবো, সেটা সোমবার দিন স্থগিতাদেশ ওঠার সম্ভাবনা কতটা। তো দেখো পর্ষদ যদি সঠিক এপিটিপিট দেয়, প্যানেল যদি ঠিকঠাক দেয়, তো সেক্ষেত্রে কিন্তু 99% সোমবারে প্যানেল মানে স্টে অর্ডারটা উঠছে, কারণ এবার মানে এটা একটা আর্জেন্ট রিক্রুটমেন্টের ব্যাপার। আর তোমরা জানো যে RT অ্যাক্ট অনুসারে শিক্ষকদেরকে শিশুদেরকে কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য শিক্ষক শূন্য পদকে সময় মতো পূরণ করতে হয়। তো সেই জন্য কিন্তু আমার মনে হচ্ছে সোমবার দিন কিন্তু স্টে অর্ডারটা উঠে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলেছিলাম যে কালে আর কোনো প্রবলেম হবে না, বা পরবর্তীকালে 2022-এর যে প্যানেল, সেই প্যানেলে আর কোনো প্রবলেম কেন থাকবে না সেটাও বলবো।
আর তার সাথে 2022 টেট পাসদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে পারে সেটাও বলবো। তো এই দুটো বিষয় আমি বলবো, এক এক করে তোমাদেরকে বুঝিয়ে বলবো। তো দেখো এখানে তোমরা লিখেছি যে প্যানেলে পরবর্তীকালে কেন কোনো প্রবলেম থাকবে না। তো দেখো প্যানেলের সব কিছু যেমন এপিটেপিট কোর্টে যখন জমা থাকছে আর তার মধ্যে সেটা সুপ্রিম কোর্টে, তাই সেই ক্ষেত্রে এখানে আর কোনো রকম দুর্নীতিও থাকবে না আর কোনো রকম আইনি জটিলতাও থাকবে না। দেখো আজকে যদি পর্ষদ এই 2020-22 ডিএলএড মামলাটা সমাপ্ত না করে বা জোর জুলুম করে মানে মানে কোনো মতে স্টে অর্ডারটা তুলেই নিয়ে যদি 11,765 রিক্রুটমেন্ট করে দিত এবং পরবর্তীকালে 20-22 ডিএলএড যদি জয়ী হতো, তো আবারও কিন্তু এই প্যানেলটা কি আইনি জটিলতায় পড়ে যেত, তাই না? তাই জন্য এবার যা হবে একদম ফ্রেশ হয় 20-22 থাকবে না হয় থাকবে না, তাই কি হবে, তাই প্যানেলটাও ফ্রেশ থাকবে। আর এটা সুপ্রিম কোর্ট, এটা তো আর হাইকোর্ট না যে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। তাই এই প্যানেল যেটা প্রকাশিত হবে বা যারা চাকরি পাবে তাদের ভবিষ্যতে আর কোনো প্রবলেম হবে না, ভবিষ্যতে তাদেরকে আর কোনো রকম আইনি জটিলতার সম্মুখীন হতে হবে না। তো আশা করছি বিষয়টা বুঝতে পারলে। আর পরবর্তী বিষয় যেটা বলবো সেটা হচ্ছে 2022 টেট পাসদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে। তো দেখো তোমরা যারা 2022-এ প্রাইমারি টেট পাস করে বসে আছো, তোমাদেরকে বিভিন্নজন বিভিন্ন রকম বলতে পারে। কেউ তোমাদেরকে বলতে পারে 2026-এর বিধানসভা ভোটের আগে তোমাদের নিয়োগ হবে, কেউ আবার বলতে পারে লোকসভা ভোটের আগে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে। তো দেখো এগুলো কারো কোনো রকম কথায় তোমরা কান দিবে না। তোমরা দেখো তোমরা যখন টেট পাস করেছো এবং তোমাদের টেট পাস করা কিন্তু 1 বছরেরও কাছাকাছি হয়েই যাবে, মানে 10ই ফেব্রুয়ারি রেজাল্ট এসেছিলো, 10ই ফেব্রুয়ারি আসলে 1 বছর হয়ে যাবে। তো আমি বিশ্বাস রাখছি তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি এই ইমিডিয়েটলি মার্চ মাসের মধ্যে বা ফেব্রুয়ারি মাসের শেষের মধ্যে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। কারণ আমার একটা বিশ্বাস যে প্যানেল কিন্তু সোমবার দিন ওঠার একটা প্রবল সম্ভাবনা এবং এটা বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনা। তো উঠলেই কিন্তু ওই প্যানেল প্রকাশিত হওয়ার পরেই কিন্তু তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দিবে, কারণ যথেষ্ট ভ্যাকেন্সি আছে, তোমরা নিশ্চিন্তে থাকো, ভ্যাকেন্সি যথেষ্ট আছে, কারণ দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি, তাই তো। তো এই হচ্ছে মূল বিষয়। তাই যারা 2022-এ টেট পাস করেছো তোমরা কিন্তু প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, ইন্টারভিউয়ের জন্য তৈরি হও, ডেমো দিতে হবে অনেক কিছু। তোমরা দেখছো যে টেটের প্রশ্ন কত কঠিন হচ্ছে, তো ইন্টারভিউ কিন্তু কঠিন হবে আর সেটা রেকর্ডিং থাকবে, রেকর্ড করা থাকবে, ঠিক আছে? তো সেই জন্য আমি তোমাদেরকে বলেছি যে আমাদের কোর্সে জয়েন হও, আমাদের বই কিনো অথবা আমাদের ফ্রি পিডিএফ নাও, আমাদের না হলেও যেখানে তোমার ভালো লাগে সেখান থেকে প্রিপারেশন নাও। আর আমাদের ফ্রি পিডিএফের জন্য যেহেতু কোনো টাকা লাগছে না, তাই ফ্রি পিডিএফটা তোমাদের সবাইকে আমরা দেবো। সেটার জন্য কী করতে হবে, এই যে নাম্বারটা 8918259248, এই নাম্বারে ফোনপে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে INT ক্যাপিটালে লিখে SMS করো, হোয়াটসঅ্যাপে করবে, ওকে? তো পিডিএফগুলো আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো, ওকে? আর যারা টেটের পিডিএফ ফ্রিতে পেতে চাও তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমি একটা মক টেস্টের রেজাল্ট তোমাদেরকে দেখাবো বলেছিলাম, তো অবশ্যই দেখাচ্ছি। আমরা কিন্তু ভয়েস ক্লিপের মাধ্যমে মক টেস্ট নিই, ওকে? তোমরা এবার দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পঞ্চম মক ইন্টারভিউ টেস্টের রেজাল্ট। তো প্রথমে আমি প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিই এবং এই প্রশ্নটা কিন্তু সব থেকে বেশি ধরা হয়েছে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে। তো দেখো প্রশ্নটা হচ্ছে, তুমি বাচ্চাদেরকে পড়ানোর সময় কিছু একটা ভুল বলে ফেলেছো, শ্রেণীকক্ষের একজন ছাত্র সেই ভুলটা ধরে ফেলেছে, তো এমন অবস্থায় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? তো দেখো এই প্রশ্নটাকে কিন্তু 2016-র ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, 2020-র ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, আবার 2022-এর ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, তার সাথে KVS-এ কিন্তু এই প্রশ্নগুলো ধরে। তো এখানে সবাই অ্যান্সার পাঠিয়েছে, ঠিক আছে? তো এবার কে কীরকম স্কোর করেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 নম্বরের মধ্যে দেখো এখানে অনেকজন দিয়েছে, সৈকত হালদার দিয়েছে, চৈতালি সাহা দিয়েছে, আকাশ বিশ্বাস দিয়েছে, মোহাম্মদ ইনজামুল হকও দিয়েছে, বেস্ট হয়েছে কারণ এই 5-এ 5 পেয়েছে। তো এরকম আরও অনেকজন বেস্ট হয়েছে, তোমাদেরকে দেখাবো আমি। শান্তনু ঘোষ আছে, স্বাগতা দাস বেস্ট হয়েছে, 5 পেয়েছে 5-এ। আরও অনেকজন আছে এখানে যারা 5-এ 5 পেয়েছে। তো আমাদের কোর্সের রেজাল্ট কিন্তু আমাদের টেলিগ্রামে আপডেট করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। আর তোমরাও এই কোর্সে জয়েন হতে পারো। এই কোর্সের প্রাইস, অরিজিনাল প্রাইস কিন্তু 499 টাকা, তবে আজকে আমরা অফার দিচ্ছি 249 টাকা। তোমরা যারা জয়েন হতে চাও ইমিডিয়েটলি জয়েন হয়ে যাও। যে নাম্বারটা তখন দেখিয়েছিলাম 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে। এই নাম্বারে পেমেন্ট করে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ওকে? সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।